ইসলামে ত্যায্য পুত্র নাই, এই অধিকার নাই, কিন্তু এটা একটা অন ইসলামিক ভাষা। নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার 4টে ছেলে, কিন্তু ছোট ছেলে আমাদের সাথে কোন রকম সম্পর্ক রাখেনি। আল্লাহ হিদায়াত দান করুন। আমি যদি আমার সব সম্পত্তি আমার বাকি 3 ছেলের নামে লিখে দিই, তাহলে কি আমার পাপ হবে? অবশ্যই পাপ হবে, হারাম, যদি সে মুসলমান হয়। হ্যাঁ, যদি সে স্বঘোষিত নাস্তিক হয়, যে আমি মুসলিম না, আমি নাস্তিক, আমি মুশরিক হিন্দু, অথবা আমি খ্রিস্টান, অথবা আমি হচ্ছি মাজার পূজারী, তাহলে লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফিরুল মুসলিম। মুসলিম কাফের ওয়ারিস হয় না, আর কাফের মুসলিমের ওয়ারিস হয় না। সুতরাং সে নাস্তিক হওয়ার কারণে সে কাফের, আর আপনি নামাজি, আপনি মুসলিম, সুতরাং আপনার ওয়ারিস হবে না। তখন তাকে বঞ্চিত করতে পারবেন। অথবা নামাজ পড়বো না, হ্যাঁ, অথবা সাহের জাদুঘর, কাফের, তাহলে সে ওয়ারিস হবে না। কিন্তু আপনার সাথে বেয়াদবি করছে, অথবা আপনার খোঁজ খবর নিচ্ছে না, সে আল্লাহ সন্তুষ্টির কাজ করছে, জাহান্নামে যাওয়ার কাজ করছে, সে কাফের হয়ে যায়, সে ফাসিক, পাপিষ্ট, বদ প্রকৃতির ছেলে। আপনার এই অধিকার নেই যে আপনি আল্লাহর আমানত, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, ওই অবাধ্য ছেলেকে আপনি ত্যায্য পুত্র করবেন। এটা হারাম। ত্যায্য পুত্র করা ইসলাম নেই, যে যাকে ইচ্ছা দিলাম, যাকে ইচ্ছা বঞ্চিত করে দিলাম, এটা হারাম। জাহান্নামে আপনাকে যেতে হবে সব কাজ করলে। জি, ইত্তাকুল্লাহ, নবী বলছেন আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদ, তোমাদের ছেলে মেয়েদের মাঝে সুবিচার কায়েম করো, নাই নীতি হলো। কোন বাবার অধিকার নেই যতক্ষণ পর্যন্ত সে কাফের না হয়ে যায়। হ্যাঁ, যদি কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, নাস্তিক ঘোষণা করে দিয়েছে, অথবা সে হিন্দু হয়ে গেছে, সে খ্রিস্টান হয়ে গেছে, সে ইহুদি হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, আর ইসলামের মধ্যে আসতে চায় না, তাহলে এমনিতে আল্লাহ ত্যায্য পুত্র করে দিয়েছেন। কিন্তু আপনার আমার অধিকার, ও আমার সাথে খারাপ আচরণ করেছে, সেই জন্য তাকে আমি কি করবো না, ভাগ দেবো না, সব অন্য ছেলে মেয়েদেরকে লিখে দেবে, এটা হারাম, জায়েজ না। হ্যাঁ, আরেকটা হচ্ছে খুন করা। বাপকে যদি কেউ খুন করে দেয়, তাহলে ভাগ পাবে না। খুন করেছে, এত বড় অপরাধ করেছে, মাকে খুন করেছে, ভাগ পাবে না ধন সম্পদে। কিন্তু জুলুম করেছে, বাড়াবাড়ি করেছে, এই করেছে, অসৎ আচরণ করেছে, দুর্ব্যবহার করেছে, সেই জন্য তাকে ত্যায্য পুত্র করবো, বা আমার বিনা হুকুমে সে বিয়ে করেছে ইত্যাদি ইত্যাদি, আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ভাগও দেবেন। অথবা সে সৌদি আরবে থাকতো, টাকা পয়সা দেয় না, ও কত ভাইদেরকে বাপ বের করে, মা বের করে, বাড়ি থেকে উচ্ছেদ, নিজের পয়সা দিয়ে বাড়ি তৈরি করেছে। এখানে আমাদের ছাত্র ছিল, 20 বছর চাকরি করে বাড়ি করে দিয়েছে, বাড়ি ওর ভাইরাকে দিয়ে দিয়েছে, ওর বাপ ওর মা। বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাসায় আশ্রয় নিয়েছে, তারপরে ছোট একটা কুড়ে ঘর করে বাস করছে, নাম করে তো জানা আছে। এরকম কথা বুঝতে পেরেছেন? কত খারাপ আচরণ করে। এই ত্যায্য পুত্র করার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। জালেমেরা এসব বাপ মা।